মাননীয় রাজ্যপাল তিনি তো সাংবিধানিক পদে আছেন। আমরা আশা রাখি যে এই সাংবিধানিক পদে যিনি থাকবেন তিনি রাজনীতির ঊর্ধ্বে কাজ করবেন। কিন্তু বর্তমান রাজ্যপালকে আমরা বিভিন্ন সময়তেই দেখছি যে তিনি কোনো না কোনোভাবে একটি বিশেষ দলের প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ছেন বা কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। সেইটা দুঃখজনক। কোর্টে হলফনামা পেশ করতে হবে। তার ক্ষেত্রে যদি কোর্টে হলফনামা পেশ করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কোর্টে হলফনামা কেন পেশ করতে হবে না? তার যদি এই বক্তব্যগুলো থাকে তাহলে তিনি কোর্টে হলফনামা দিয়ে করুন। মানে দু জায়গায় দুরকম ব্যবহার দেখলেই না মানুষের চিন্তা বেড়ে যায়। ছাত্র রাজনীতির কালো দিন চলছে, সেটা অন্য বিষয়। আমি শুধু আমার দল বলে বলছি না, সামগ্রিক রাজ্য এবং দেশের প্রেক্ষিতে বলছি। সম্মান দিতে চায় রাজ্যপালকে এবং সম্মান দিয়ে থাকি, কিন্তু তাকেও সেই সম্মানটা নেওয়ার মতো জায়গাতে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো মতুয়া বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা যা যা করার করবো, আন্দোলনের শেষ সীমা থেকে ছাড়বো। একে রামমোহন রায়কে নিয়ে অপমান করবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপমান করবে, তারপরে তারা আশা করবে বাংলায় ভোট জিতবে। বিহার আর বাংলা এক নয়। বাংলার মাটি চেনে না বিজেপি। একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। বাংলার থেকে একটা বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না। এটাই বললাম যে বিহারের মাটি বাংলা নয়। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, তার মন্তব্যে একদম রাজনৈতিক মহলে শোরগোল, এবং যেটা দেখা যাচ্ছে যে রাজভবনেও আজ বম্ব স্কোয়াড দিয়ে চালানো হচ্ছে তল্লাশি সমস্ত। তো এই যে রাজভবন এবং তৃণমূলের সংঘাত, মানে এটা বারবার করে কেন? না, তৃণমূলের সঙ্গে রাজভবনের সংঘাতের বিষয় নয়। এই বিষয়টাকে এইভাবে দেখা ঠিক হবে না। একজন প্রবীণ সাংসদ এবং পেশায় তিনি আইনজীবী, তিনি কিছু মন্তব্য করেছেন। নিশ্চিতভাবে সব মন্তব্যকে দলের মন্তব্য হিসাবে দেখাটাও যেমন ঠিক নয়। তিনি তার ব্যক্তিগত পরিসর থেকে মন্তব্য করেছেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ, করতেই পারেন, মানে সেটা তিনি করেছেন। সুতরাং তৃণমূলের মন্তব্য এরকম বিষয়টা নয়, তৃণমূলের অফিসিয়াল তৃণমূল এরকম বলেছে এরকমটা নয়, কিন্তু তিনি নিশ্চিতভাবে আমাদের দলের প্রবীণ নেতৃত্ব এবং সম্মানীয় ব্যক্তি, সুতরাং তিনি একটা বক্তব্য রেখেছেন। সেটাকে কেন্দ্র করে মাননীয় রাজ্যপাল যা যা অপটিক্স তৈরি করার চেষ্টা করছেন সেটা বরঞ্চ রাজনীতি। একদিকে একজন রাজনীতিবিদ আছেন, তিনি তার কথা বলেছেন, তার একটা বক্তব্য, তিনি তো পলিটিক্যাল লোক, তিনি পলিটিক্যাল বক্তব্য রেখেছেন। আর একদিক থেকে মাননীয় রাজ্যপাল তিনি তো সাংবিধানিক পদে আছেন। আমরা আশা রাখি যে এই সাংবিধানিক পদে যিনি থাকবেন তিনি রাজনীতির ঊর্ধ্বে কাজ করবেন। কিন্তু বর্তমান রাজ্যপালকে আমরা বিভিন্ন সময়তেই দেখছি যে তিনি কোনো না কোনোভাবে একটি বিশেষ দলের প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ছেন বা কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। সেইটা দুঃখজনক। অপটিক্স তৈরি করার চেষ্টা করছেন নির্বাচনের আগে, সেটা দুঃখজনক। কিছুদিন আগে দেখছিলাম একটা হুড খোলা গাড়িতে চেপে তিনি ভ্রমণে বেরিয়েছেন। জনগণের করের টাকায় এরকম ভ্রমণে বেরিয়ে অপটিক্স তৈরি করা যায় কি না আমি জানি না। কিছু বললেই বলবেন আমি রাজ্যপাল, আমার সাংবিধানিক প্রোটোকল আছে, আমার নামে বলা যায় না। কেন বলা যায় না? টাকা কার? টাকা আমাদের টাকা, জনগণের টাকা। তো জনগণের টাকা, আমি তো মানে মনে করি যে রাজ্যপালের খুব বিশেষ কিছু ভূমিকা সংবিধানে উল্লেখ করে দেওয়া আছে, সেই ভূমিকাটুকুতেই তিনি সীমাবদ্ধ থাকবেন, তিনি সম্মানিত জায়গায় থাকবেন। আমরাও সম্মান দিতে চাই রাজ্যপালকে এবং সম্মান দিয়ে থাকি, কিন্তু তাকেও সেই সম্মানটা নেওয়ার মতো জায়গাতে থাকতে হবে। আপনি নিজেই বললেন একজন সাংবিধানিক প্রধান, কিন্তু আপনাদের দলের সাংসদ যে মন্তব্য করেছেন দালাল, বিভিন্ন কটূক্তিকর, সেইটা কি করা যায় বলে আপনি মনে করেন? আমি আবার বলছি, ব্যক্তিগত স্তরে তিনি প্রবীণ সাংসদ এবং প্রবীণ রাজনীতিবিদ, তো তিনি ব্যক্তিগত স্তরে কি বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু একই সঙ্গে আমি উল্টোটাও বলছি যে মাননীয় রাজ্যপাল তিনি যদি সম্মানীয় একটা পদে আছেন তাহলে তার সম্মান রক্ষার দায়িত্ব তো তারও। মানে আমি সম্মান দিতে চাই, কেউ নিতে চায় না, তাহলে সেখানে সম্মান
দেখানো যায় না, কারণ এই সম্মান বিষয়টা পারস্পরিক। একজন মানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে দেখবে যে ছাত্র শিক্ষককে সম্মান দিচ্ছে এবং শিক্ষক সেটা নিচ্ছেন, সেটা যদি না হয়, ছাত্র সম্মান দিতে গেল, শিক্ষক হচ্ছে তাকে একটা থাপ্পড় মেরে দিল বা পাটা সরিয়ে নিল, প্রণাম করতে গেল পাটা সরিয়ে নিল, তাহলে তো সম্মানটা নেওয়া হলো না। তো এই সম্মান দেওয়া নেওয়ার বিষয়টা একটু থাকা উচিত। আর বারবার ওই যে উদাহরণ দিচ্ছিলাম, জনগণের টাকা ব্যয় করে উনি যেটুকু সংবিধান বলেছেন, বিরাট বড় রাজভবন, অনেক কিছু করার আছে, ঘুরে দেখুন, ফুলের গাছ টাছ আছে লাগাচ্ছেন, এগুলো দেখুন উনি। আর যখন যেগুলো সাংবিধানিক মানে মূলত রাজ্যপালের বিশেষ যে ভূমিকা হলো, সাংবিধানিক সংকট এলে সেখানে তিনি বিশেষ ভূমিকা পালন করে, বাকি সময় নির্বাচিত যে সরকার আছে তার সঙ্গে সাযুজ্য রেখে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ব্রিজের ভূমিকা, সেতু বন্ধনের ভূমিকা পালন করবেন, সেটাই স্বাভাবিক। সেই জায়গাটাতে কোথাও কোথাও আমরাও অভাব বোধ করছি। আমরাও চাই মাননীয় রাজ্যপাল সেই সেতু বন্ধনের কাজটা করে সম্মান নিয়ে থাকুন, আমরাও সম্মান জানাবো। এসআইআর চলছে, এরই মাঝে শুভেন্দু অধিকারী আজ এক সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ইস্যু তুলে ধরেছেন এবং নির্বাচন কমিশনের কাছে আগেও গিয়েছিলেন, 13 লক্ষ নাম জমা দিয়েছে, আবারও যাবেন, বা অনেকগুলো 20টা বিধানসভার তিনি উল্লেখ করেছেন এবং স্ক্রিনে দেখিয়েছেন যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, মানে কিভাবে দিনের পর দিন এরা ভোট দিয়েছে, এদের নামে ভোট করেছে, কি বলবেন এই অভিযোগ? শুভেন্দুবাবু নির্বাচন কমিশনের কাজ করে দিচ্ছেন, তো খুশি হলাম। এমনিতেও বোঝাই যাচ্ছিল যে কোথাও না কোথাও একে অপরের সঙ্গে একটা কি বলবো মিথজীবিতা তৈরি হয়েছে হয়তো। কারণ এই যে ভোটার নাম তোলা, নাম কাটা, এটা যদি নির্বাচন কমিশনের কাজ হয় তাহলে শুভেন্দুবাবু দেবেন, সেই নামগুলো বাদ যাবে, এরকমটা তো হওয়ার কথা নয়। উনি সাহায্য করে এসছেন, উনি নির্বাচন কমিশন তার পরিকাঠামোর মধ্যে থেকে নিরপেক্ষতা বজায় রেখে যাদের সাহায্য নেওয়ার প্রয়োজন, অফিসার যারা আছেন তাদের মাধ্যমেই এই কাজটা করার কথা। নিশ্চয়ই কোনো বিজেপি নেতৃত্বের কথাই নির্বাচন কমিশন কাজ করবে না সেই আশা রাখি। এখন উনি দিচ্ছেন দিন, এইবার প্রশ্ন আসে অন্য জায়গায়। উনি প্রেস কনফারেন্স করছেন, তথ্য দিচ্ছেন, নির্বাচন কমিশন সেগুলো নিয়ে কাজ করছে, জানি না করছেন কিনা, যদি করে থাকে তোমরা বলতে পারবে, সেটা নিয়ে কাজ করছেন। উল্টো দিকে বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় স্তরে আরেকজন বিরোধী দলনেতা, তিনিও সাংবাদিক বৈঠক করে বিভিন্ন অভিযোগ তুলেছেন, আমরা দেখেছি, আমরা জানি না, কিন্তু তিনি তো তুলেছেন। নির্বাচন কমিশন তো তখন কিছু বক্তব্য দেয়নি, তারা বলেছেন এইসব নিয়ে আমরা কোনো বক্তব্য দেবো না, কোর্টে হলফনামা পেশ করতে হবে। তার ক্ষেত্রে যদি কোর্টে হলফনামা পেশ করতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কোর্টে হলফনামা কেন পেশ করতে হবে না? তার যদি এই বক্তব্যগুলো থাকে তাহলে তিনি কোর্টে হলফনামা দিয়ে করুন। মানে দু জায়গায় দু রকম ব্যবহার দেখলেই না মানুষের চিন্তা বেড়ে যায়। ভারতবর্ষের মানুষ মনে করে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা সংবিধান অনুযায়ী। সেই নিরপেক্ষতাটার যে ভরসার জায়গা, সেই ভরসাটা আমি আবেদন জানাবো যে জাতীয় নির্বাচন কমিশন সেই জায়গাটা ধরে রাখবেন, নিরপেক্ষতাটা যেন কোনো দিকে ঢলে না পড়ে। কিন্তু এসআইআর বিহারে হয়েছে এবং বিহারে এনডিএর ফল মানে দুর্দান্ত বলা যায়। তো সেক্ষেত্রে তারা আশাবাদী যে বাংলাতেও যেভাবে মানে এসআইআর শুরু হয়ে গিয়েছে বলে বাংলাতেও তারা অনেকটাই ভালো ফল করবে এবার। গাছে কাঁঠাল গোঁফে তেল, যারা বাংলা এবং বিহারকে গুলিয়ে ফেলছেন তারা ওই যে বলেছে বিজেপির সমস্যাটা কি জানো, বিজেপি বাংলার ইতিহাসও জানে না, ভূগোলও জানে না। সেই জন্যে বিজেপি বাংলায় কোনোদিন ক্ষমতায় আসবে না। বিজেপি রাজনৈতিকভাবে বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আমি তোমাদের চ্যানেল সহ সব জায়গায় একই কথা বলেছি। কেন? গতকালকেই দেখছিলাম, আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি, সবাই প্রতিবাদ জানিয়েছে, শেষে মানে বাধ্য হয়েছে ক্ষমা চাইতে। রামমোহন রায়, বাংলার রামমোহন রায় ভারতবর্ষের অন্যতম প্রগতিশীল মুখ, বিশ্বের দরবারে বন্দিত, কারণ সতীদাহ প্রথার মতো অন্যতম ঘৃণ্য প্রথাকে বিলোপ করার জন্য যিনি পথ দেখিয়েছেন, তাকে নিয়ে ব্রিটিশদের দালাল বলছে এমন একটা দলের সদস্য যাদের কোনো একজন ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিল।
মানে এদের লজ্জা হওয়া উচিত। তারপরে তারা একদিকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে, একদিকে রামমোহন রায়কে নিয়ে অপমান করবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপমান করবে, তারপরে তারা আশা করবে বাংলায় ভোট জিতবে। বিহার আর বাংলা এক নয়। বাংলার মাটি চেনে না বিজেপি। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই মাটিতে বিপ্লবের মাটি, প্রগতিশীলতার মাটি। এই মাটিতে বিজেপির সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, এবং এই লড়াই শুধুমাত্র বিজেপির সঙ্গে তৃণমূলের নয়। লড়াইটা হচ্ছে একদিকে বিজেপি আর একদিকে বাংলার মানুষ। লড়াইটা হচ্ছে বাংলা আর বিজেপি। মানে বিজেপি অন্য রাজ্যে কি, বিহারে 4টে দল আছে, সেই দলের মধ্যে রাজনৈতিক লড়াই হচ্ছে। বাংলার ক্ষেত্রে লড়াইটা বিজেপি আর বাংলার মানুষ। ওরা বাংলার মানুষের সঙ্গে লড়াইয়ে নেমেছে। দেখা যাক বাংলার মানুষ জিতবে নাকি বিজেপি জিতবে, সেটা 26-এ প্রমাণ হবে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে আপনাদেরই দলের ছাত্র পরিষদের একজন নেতা তিনি কিন্তু রবীন্দ্রনাথের যে ছবি পুড়িয়েছেন সেই প্রসঙ্গও তুলে ধরেছেন। তিনি সবসময়তেই অর্ধসত্য বলেন, এবং অর্ধসত্য মিথ্যার থেকে ভয়ঙ্কর। যে নেতা, আমি জানি না এরা কারা নেতা, এরা সব যাই হোক, সে পদে ছিল বোধহয়, পদে যখন ছিল তখন নেতা। আমি ছাত্র নেতা বলে এদেরকে মনেই করি না, সেটা অন্য বিষয়। ছাত্র রাজনীতি সম্পূর্ণ অন্য বিষয়। এই নিয়ে একদিন কখনো কথা বলবো ব্যক্তিগতভাবে, যদি কখনো 1-to-1 আমার ইন্টারভিউ হয় আমি জানাবো ছাত্র রাজনীতি নিয়ে আমার কি মন্তব্য, আমার বক্তব্য। ছাত্র রাজনীতির কালো দিন চলছে, সেটা অন্য বিষয়। আমি শুধু আমার দল বলে বলছি না, সামগ্রিক রাজ্য এবং দেশের প্রেক্ষিতে বলছি। কিন্তু শুভেন্দুবাবু জানেন না যে ছাত্র নেতার কথা উনি উল্লেখ করছেন তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। তাহলে সেই কথার মানে কি? উনি বহিষ্কার করতে পেরেছেন? ওই যে শিক্ষামন্ত্রী, মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী, তার মন্ত্রক তো এখনো আছে, তাকে শিক্ষামন্ত্রী থেকে তাড়িয়ে দিতে পেরেছে বিজেপি? এই ক্ষমতা আছে, দম আছে? এই দম ক্ষমতা কিছুই নেই বিজেপি। শুধুমাত্র বিজেপি আসলে তো বাঙালি বিরোধী, সেই চেহারাটা বারবার বারবার সামনে চলে আসে। আর দুঃখের বিষয়, সব থেকে করুণা হয় বঙ্গ বিজেপির নেতৃত্বকে দেখে। তাদেরকে না ওই বারবার বেরিয়ে আসে আব্রুটা, বেআব্রু হয়ে ওঠে, আর তাদেরকে ঢাকা দিতে হয়। বারবার চেষ্টা করে নিজের সম্মানটা রক্ষা করার, কিন্তু আসলে তো বিজেপি বাঙালি বিরোধী। তাই বিষয়টা সকলের সামনে চলেই আসে দিনের শেষে। আর একটা যেটা বিষয়, সেটা যে মতুয়ারা এতদিন অনশন চালিয়ে যাচ্ছিল, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে তারা অনশন ভেঙেছে। তো এবারে প্রশ্ন হলো যে কিভাবে, মানে মতুয়াদের তো নাম যে বেশ বাদ যাবে সেটা আন্দাজ করাই যাচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে তৃণমূল কংগ্রেস মতুয়াদের পাশে থাকবে? কেন আন্দাজ করা যাচ্ছে? প্রথম কথা, নাম কেন বাদ যাবে? একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। বাংলা থেকে একটা বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না। এটাই বললাম যে বিহারের মাটি বাংলা নয়, বাংলা আলাদা জাতি। বাংলা এবং বাঙালিদেরকে যদি না চেনে, ওই জন্য বললাম এরা ইতিহাস ভূগোল জানে না। 2002-এর পরেও অনেক মানুষ, 2002-এর পরে তো তুমিও 2002-এর পরের ভোটার হতে পারো। 2002-এর যদি তোমার বয়স না হয় তাহলে 2002-এর নাম থাকবে না। সেক্ষেত্রে বাবা মা, হ্যাঁ, তো থাকবেন দেখা যাবে। আমরা বৈধ ভোটারের কথা বলেছি, আমরা তো অন্য কিছুতে যাচ্ছি না। মতুয়াদের নিয়ে বিজেপির নেতৃত্ব আগামী দিনে কি বলবেন, কি জবাব দেবেন, তার জন্য তৈরি থাকুন। এটা অনশন। কালকে আমি নিজে ওই প্রতিনিধি দলে ছিলাম, আমরা অনুরোধ করেছি তাদের স্বাস্থ্যের কথা ভেবে। তারা অনশন তুলে নিয়েছেন, আন্দোলন তুলে নেননি। আমি একটা ভিডিও প্রকাশ করেছি, সেখানে মমতা বালা ঠাকুর এবং আমি বসেছিলাম পাশাপাশি। সেখানে আমি কিন্তু বলেছি যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সামাজিকভাবেও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো মতুয়া বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা যা যা করার করব, আন্দোলনের শেষ সীমা দেখে ছাড়বো। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দরকার হলে আমরা দিল্লিতে গিয়ে ধর্ণা দেব। দলের মতো পরিকল্পনা করছে, তবুও তার মধ্যেই আমি জানিয়ে দিতে চাই, এই মাসের মধ্যে সামাজিক স্তরে মতুয়াদেরকে নিয়ে কলকাতার রাজপথে আমি ব্যক্তিগতভাবে থাকব। 10,000-এর বেশি মতুয়াকে নিয়ে রাজপথে নামা হবে এবং মিছিল হবে। দেখি বিজেপি নেতৃত্ব কি বলে। আগামী 20 তারিখ একটা গণকনভেনশন ডেকেছে একটা সামাজিক সংগঠন, মৌলালী যুবকেন্দ্রে, বিকেল 3টের সময়। সেখানেও মতুয়া সহ বিভিন্ন মানুষজন থাকবেন। এসআইআর নিয়ে বাংলার এবং বাঙালিদের ওপর বিজেপির যে ক্রমাগত আক্রমণ,
এসআইআর নিয়ে যে ভীতি সঞ্চার, সমস্ত কিছু নিয়ে সেদিন খোলামেলা আলোচনা হবে। অর্থাৎ আমি বললাম না যে লড়াইটার শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি নেই, একদিকে বিজেপি আর একদিকে সমস্ত বাংলার মানুষ হয়ে গেছে। এই লড়াইয়ে বাঙালিদের সঙ্গে বিজেপির লড়াই 26-এ বাঙালিরাই শেষ কথা বলবে। আচ্ছা, লোকসভা ভোটের আগে যেটা দেখা যায় যে এনআরসি বা সিএ তে নাম তোলার মানে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার একটা হিড়িক দেখা যায়। তো সেখানে সেটা লোকসভা ভোট, এবার আবার এখন বিধানসভা ভোটের আগে দেখা যাচ্ছে মানে বিজেপি মানে মতুয়ারা কি তাহলে এই মানে রাজনৈতিক একটা খেলা হয়ে গেছে একবার? এইটা তো বিজেপি করছে, বিজেপি একবার বলছে সিএ করে দেবো। আমার প্রশ্ন, আমি কোথাও একটা কোনো একটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, আমি পড়লাম 2023 সাল থেকে 50,000 মানুষ সিএ এর জন্য আবেদন করেছেন, 5,000ও নাগরিকত্ব পাননি। তাহলে 2 বছরে 50,000 মানুষের মধ্যে 5,000 মানুষ নাগরিকত্ব পাননি। কেন্দ্রীয় সরকার যদিও তথ্য দিতে অস্বীকার করেছে, কিন্তু কোনো একটা নিউজ পেপারে পড়লাম মোস্ট প্রবাবলি কোর্টে বোধহয় কোথাও এফিডেভিটে জমা দিতে হয়েছে, একটা জনস্বার্থ মামলা হয়েছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব এসআইআর কবের মধ্যে শেষ হবে? আর 1 মাসের মধ্যে শেষ হবে। 1 মাসের মধ্যে সিএ তে ফর্ম ফিল আপ করাবে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে, তারপরে তাদেরকে ভোটার বানিয়ে দেবে, সব 1 মাসে করে দেবে। 2 বছরে তারা করতে পারলো না। এই যে ভাঁওতা, এই ভাঁওতার রাজনীতি করে 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 মতুয়াদের ভোট ব্যাংক তারা এতদিন ধরে রেখেছে। মতুয়ারাও এবার বুঝতে পারছেন, এই জন্যই মতুয়ারা আগামী দিনে রাস্তায় নামবে এবং বিজেপিকে 2026-এর নির্বাচনে ছুঁড়ে ফেলে দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।